আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল করে থাকে যা তাদের সাফল্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে প্রথমত যে ভুলটি করে থাকে সেটি হলো কোয়েল পাখির সঠিক জাত নির্বাচন না করা। অনেকে মাংসের জন্য কোয়েল পাখির উপযুক্ত জাত নিয়ে ডিম উৎপাদন করতে চায়, যা কখনোই লাভজনক হয় না। ডিম উৎপাদনের জন্য জাপানি, ফারাও অথবা সাদা কোয়েল পাখির জাত উপযুক্ত। তাই সর্বপ্রথম কোয়েল পাখির সঠিক জাত নির্বাচন করতে হবে। এরপর নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে ভুলটি করে থাকে সেটি হলো কোয়েল পাখির খাঁচার ভুল ডিজাইন। অনেকেই কোয়েল পাখির জন্য অপর্যাপ্ত জায়গা রাখে, ফলে তারা চাপা পড়ে বা কম ডিম দেয়। এরপর নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটি করে সেটি হলো কোয়েল পাখিকে সঠিক খাবার ও পুষ্টি না দেয়। কোয়েল পাখির খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও মিনারেলস না থাকলে কোয়েল পাখির ডিম উৎপাদনের হার কমে যায়। কোয়েল পাখিকে বাজারের সাধারণ মুরগির খাবার দিলে তারা সেই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি নাও পেতে পারে। তাই কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। এরপর নতুনরা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে ভুলটি করে থাকে সেটি হলো কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেয় না। অনেকেই মনে করে কোয়েল পাখিকে কম পানি দিলেও হবে, কিন্তু এক একটি কোয়েল পাখির শরীরে ৬০ থেকে ৭০% পানির প্রয়োজন হয়। পাখিকে পরিষ্কার ও পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে ডিম উৎপাদন কমে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এরপর কোয়েল পাখি পালনের ক্ষেত্রে নতুনরা যে ভুলটি করে থাকে সেটি হলো হঠাৎ করে কোয়েল পাখির খাদ্য পরিবর্তন করে। কোয়েল পাখির খাবার একেবারে পরিবর্তন করলে পাখি মানিয়ে নিতে পারে না এবং ডিম উৎপাদন কমে যায়। তাই কোয়েল পাখির খাবার একেবারে পরিবর্তন না করে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।